এটা প্রায় এই পাহাড়টা তো আমি আমার লাইফে আমার যদিও এটা দাদার সম্পত্তি, এটা পুরাটাই আমার দাদার সম্পত্তি, কিন্তু আমি কখনো উঠি নাই আমার লাইফে, আজকে প্রথম উঠতেছি। নামতেও কষ্ট আছে। ওই যে দেখেন রাস্তা কত নিচে, যে রাস্তা দিয়ে আসলাম দেখেন ওই যে মানুষ যাইতেছে, কত ছোট ছোট পিঁপড়ার মতো মানুষ দেখা যায়, কি ছোট ছোট। ওই যে রোডটা মনে করেন যে 3 কিলোমিটার দূরে আসছি। এটা হচ্ছে আমাদের পুকুর, এই যে এটা পুকুর, আর এই যেটা বাড়ি। ওই যে উপরে ওগুলো পাহাড়, এই যে পাহাড়ের ঢালু কেটে এখানে বাড়ি করা হয়েছে। এটা একটা বাড়ি, এটা হচ্ছে আমাদের নিচের বাড়ি। এই বাড়িতে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে দুপুরবেলা শুভেচ্ছা। এখন দুপুর না, বিকেলের দিকেই, বিকেল প্রায় 3টা বাজে। তো আমি আজকে কোথায় আসছি আপনারাই বুঝতেই পারতেছেন। আমি আবারও আমার গ্রামের বাড়িতে আসছি, খাগড়াছড়ি। আচ্ছা, খাগড়াছড়িতে এখানে বাঙালিরা কিন্তু একটা সময় ছিল না, কিন্তু বাঙালিরা কিভাবে আসলো সেটা নিয়ে একটু ব্রিফিং করি। তার আগে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ি দেওয়ার রাস্তা। বাড়িটাও দেখাবো একটু পর, সঙ্গে থাকেন। একটু পরেই আমি বাড়ি দেখাইতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাহাড় দেখেন, এই যেগুলো কিন্তু পাহাড়, এই যে পাহাড়, এটা হচ্ছে পাহাড়, আর এটা হলো রাস্তা। এখন ডান পাশে কিন্তু দেখেন এটা পাহাড়, এগুলো কিন্তু পাহাড়। এই যে পাহাড় দেখেন, এগুলো হচ্ছে পাহাড়। এই যে পাহাড় কেটে কেটে হচ্ছে বাড়ি করা হয়েছে এগুলো। তো এই যে পাহাড়টা দেখতেছেন না, এইটা হচ্ছে আমাদের, এই যে পাহাড়টা, এইটা ছিল আমার দাদার পাহাড় ছিল, এখন নাই। দাদার সম্পত্তিটা ভাগাভাগি হয়ে গেছে। এইটা হচ্ছে দাদার পাহাড় ছিল, কিন্তু এখন বিক্রি করে ফেলছে আর কি। আমার বাপ চাচারা জঙ্গলের মধ্যে ঝিঝি পোকা ডাকতেছে, ঝিঝি করে। দিনের বেলায় ঝিঝি পোকা ডাকে না? হ্যাঁ, দেখছো পাহাড়ি অঞ্চল। আচ্ছা, পাহাড়ি অঞ্চল তোমার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু চলাফেরা একটু অসুস্থ হয় আর কি। ও আচ্ছা, একটু হাঁটি আর কথা বলি, চলো। এখানকার লোকগুলো অনেক ভালো। চলো চাচার বাড়ি আগে দেখাই, পরে আমাদের বাড়ি দেখাইতেছি। চলো চাচার বাড়ি যাই আগে। হ্যাঁ, রোডের এই পাশে আসো, এদিকে আসো। এই একটু আসো, মানে রোড কোন দিকে, খুব বিজি রোড এটা। তো এখন কথা হচ্ছে যে আমি বলি, এই 1988 সালে সরকার চিন্তা করলো যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো যদি আমি টিকাতে যাই, তাহলে বাঙালিদের ঢুকাইতে হবে। এখানে আগে গারো, চাকমা, মারমা উপজাতিরা এখানে বসবাস করত। তো তাদের জনসংখ্যা খুবই কম, এবং তারা হচ্ছে অন্য অন্য দেশের সাথে নাকি কানেক্টেড, যুক্ত ছিলেন, মানে তাদের সাথে সম্পর্ক ছিল এই পার্বত্য অঞ্চলগুলোকে দখল নেওয়ার জন্য, যে আলাদা একটা সার্বভৌমত্ব রাষ্ট্র করার জন্য। তখন এরশাদ সাহেব এবং জিয়াউর রহমানের আমলে আর কি, তখন বাঙালিদের পুনর্বাসন করা হয় এগুলো জায়গা। তো তখন বাঙালিদের হচ্ছে এই 6 একর করে জায়গা মানে সরকার দেয় ফ্রিলি। তো আমার দাদাও কিন্তু তখন ওই লালমনিরহাট থেকে চলে আসছে এইদিক। তো যুদ্ধের আগে ছিলেন হচ্ছে টাঙ্গাইলে, ময়মনসিংহ অঞ্চলে। পরে গেছে যুদ্ধ যখন শুরু হয় তখন যায় উনি আসামের ওদিক চলে যায়। ওখান থেকে রিটার্ন এসে লালমনিরহাটে বিয়ে করার পর হচ্ছে দেখেন এই রোডটার দিকে এত ব্যস্ত, এই রাস্তাটা খুবই ব্যস্ত, কিন্তু দেখেন পাহাড়ি রাস্তা, তারপর অনেক ব্যস্ত। এই যে হলো পাহাড়। তো তারপরে হচ্ছে ওই দাদা আমার ওই সম্পত্তি যখন সরকার লিখে দিচ্ছে, তখন এই জায়গায় চলে আসছে। আসার পর আবার দাদা আমার করছে কি, ওই এখানে অনেক বাঙালি তখন টিকতে পারতো না, রাস্তাঘাট ছিল না, ঝাড় জঙ্গল ছিল। তখন ওই অনেকেই দাদার কাছে এগুলা বিক্রি করে দিয়ে চলে যায়। হ্যাঁ, মনে করেন যে আবার ওই লালমনিরহাটে চলে যায়। তখন দাদা এই সুযোগে 18 বিঘা সম্পত্তি ক্রয় করে, মানে হয়ে যায় তখন আমার দাদার। তো আমার দাদা পরে এখানেই মারা যায়, এখানেই বাপ চাচারা থেকে যায়। আর আমার জন্মের পরে পরে আমার মা আমাকে নিয়ে আসছিলেন এখানে, কিন্তু আমার মা থাকে নাই, ঝাড় জঙ্গল ছিল বিধায়। তো যাই হোক, পাহাড়ি অঞ্চল কিরকম আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন, এটা আমার দাদার সম্পত্তি। কিন্তু এই পাহাড়টা এরকম দেখা যাইতেছে, বাট এর উপরে কিন্তু সমতল অনেক। এই যে কলা। নাজমিন, কেমন লাগে? এদিক দিয়ে যাও, যাও চাচার বাড়ি যাই আগে, তারপরে আমাদের বাড়ি দেখাই দিচ্ছি।
আমি আগে যাবো। হ্যাঁ, কারণ কি? আমি তো নতুন, আমি তো চিনি না। এটা হচ্ছে আমার মানে চাচার বাড়ি। কালকে যে বাড়িটা দেখাইছি ওইটা আলাদা বাড়ি, আমাদের আমাদের বাড়ি হচ্ছে এখানে দুইটা, ওইটা আলাদা বাড়ি, এটা আলাদা বাড়ি। এটা আমার চাচার বাড়ি। এই যে দেখেন এটা হচ্ছে পুকুর, এই যে পুকুরগুলো হচ্ছে চাচার, এই যে পুকুর, এগুলা কিন্তু আমাদের চাচার, বুঝছো নাজমিন? এই পুকুরগুলো আছে না, এইগুলা কাকু ইয়া করে। চলো যাই, চলো। আমার চাচি হচ্ছে বিদেশে থাকে, সৌদি আরবে। এখন দেখি আমরা যাই, চাচা বাড়িতে আছে কিনা, এটাও একটা সমস্যা। না থাকলে ফেরত আসবো। তা আসলে এই পাহাড়ি অঞ্চলগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু আমাকে জানাবেন। আসলে আপনাদেরকে নিয়েই হচ্ছে, আপনাদের কৌতূহলের জন্য আসা এই পাহাড়ি অঞ্চলে, আপনাদের জায়গাগুলো দেখানোর দরকার। এটা হচ্ছে আমার হাকিম চাচার বাড়ি, নামও বলে দিলাম। গরুটা মানে চাচার। চলো চলো চলো, এই দেখেন কত সুন্দর, এই জায়গায় পানি করতে দেয়। কি সুন্দর পাহাড় না? দেখছো পাহাড় কেটে কেটে বাড়ি, এই যে পাহাড়টা কেটে বাড়ি করছে। আরে যাও, ভয় নাই, আমি আছি, তো মারবে না। এই আল্লাহ কুত্তা। হ্যাঁ, এখন আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ে আমার আঙ্কেল নাকি ওখানে আছে। হ্যাঁ ওইভাবে ওঠো। তুমি আমাকে ধরো, আমি উঠতে পারবো। তুমি আবার পারবে না, তোমার তো আগে থেকে এটা অভ্যাস। অভ্যাস আছে, কিন্তু এখন তো আসি না অনেকদিন, উঠছি। আমাকে ধরলে তুমি আমাকে ফালাই দিবে, সবাই আমি আগে যাই। আমরা পাহাড়ে উঠতেছি, কিন্তু ভয়ও লাগে আবার। মা গো, এই যে দেখেন পাহাড়, মা কই উঠে গেছি। এইটা আমাদের পুরাটাই উঠতে হবে। এই যে দেখেন আঙ্কেল নাকি উপরে আছে। যাও আস্তে আস্তে উঠতেই থাকি। যাও ওঠো, আঙ্কেলের সাথে দেখা করা লাগবে, আর কিছু হোক আর না হোক। হ্যাঁ, তোমার বলে খিদা লাগে না, তুমি এই পাহাড় থেকে মানে একবার উঠবা আর নামবা, তাইলে তোমার খিদা লাগবে। এই দেখো। হ্যাঁ, তাই লাগে না, এই দেখো লজ্জাবতীর গাছ। থাক থাক, ওঠো। দেখছো? আমি আপনাদেরকে পাহাড়ে উঠতেছি, মা গো, মা। উঠে দেখাই। এই যে পাহাড় দেখেন, এই যে উঠতেছি, এই কুত্তা এরম করে। আর পাহাড় থেকে দেখেন বাড়ি, এই যে বাড়ি। হায় রে কষ্ট। আর যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা দেখেন। এই অঞ্চলে আমি কেন বসবাস করি না? যদিও বাবা থাকে, চাচা থাকে, জ্যাঠা থাকে, সবাই আছে আমার এখানে, রক্তের সবাই আছে, কিন্তু এখানে বসবাস করি না একটা কারণেই। এই যে পাহাড়, এটা উঠতে আমার চাচার সাথে দেখা করা লাগবে। চাচা ওখানে কাজ করতেছে, ওখানে উঠতে হবে। আচ্ছা, এটা কি গাছ? এই দেখো কি আর এই পাহাড়ি অঞ্চলে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, সারা বাংলাদেশ যেখানে ডিজিটাল, আর এখানে অ্যানালগও নাই, কিছুই নাই। কোনো নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই। আসলে রোদ এইখানে চলো, এইখানে এই অবস্থায় আমাদের বসবাস করতে হবে। উঠতেই থাকি, দেখি আজকে আমার এই যে দেখেন। প্রথম এটা আর কি পাহাড়ে উঠা। এই তো। খাগড়াছড়িতে অনেকেই আসে পর্যটন নগরী, এটা এটা দেখায়, কিন্তু কিন্তু এই আমি পাহাড়গুলো এইভাবে মানে এরা জীবন যাপন করে কিভাবে, পাহাড়ি গুলা এটা দেখাই না। এটা তো দেখানো না, আমরা রিয়েল লাইফটা দেখাবো, আমরা এখানকার জনজীবন কিভাবে চলে এটি দেখানোর চেষ্টা একদম করি। রিয়েলটা। চলো, এটা প্রায়, এই পাহাড়টা তো আমি আমার লাইফে, আমার যদিও এটা দাদার সম্পত্তি, এটা পুরাটাই আমার দাদার সম্পত্তি, কিন্তু আমি কখনো উঠি নাই। আমার লাইফে আজকে প্রথম উঠতেছি। উঠতে কষ্ট, নামতে সহজ। নামতেও কষ্ট আছে নামতে কষ্ট নাই। আমার, যদিও এটা দাদার সম্পত্তি, বুঝছো নাজমিন, আমি কোনো দিন উঠিও নাই। নামিও নাই। উপরে অনেক বাগান টাগান নাকি করে, তাছাড়া হ্যাঁ আমি কোনদিন এটা কেয়ারও করিনি। কালকে যাবো আমরা বাড়ি, এই বাড়ি। বাড়ি দেখাবো, শেষে দেখাবো বাড়ি। আমাদের এই বাড়ি, দুইটা বাড়ি আছে। উপরে বাড়ি দেখছেন কালকের ভিডিওতে, একটু বৃষ্টির কারণে দেখাতে পারি নাই। আজকে নিচের বাড়িটা দেখাবো, চাচার বাড়ি তো দেখলেনি। আল্লাহ, এই পাহাড়ে উঠতে বৃষ্টির দিনে যে কি কষ্ট, বৃষ্টির দিনে ওঠা যাবে না। বৃষ্টির মধ্যে পিছলে হয়ে থাকে মনে হয়। ওরে আল্লাহ, সাবধান নাজমিন। একবার যদি খালি গড়িয়া পড়া যায়, গড় গড় করে যাইতে ই থাকবো নিচে। কি যে অবস্থা, দম নাও। একটা লাঠি না হলে ওঠা বড় মুশকিল এই পাহাড়ে। এখানকার জনজীবন, কেন আমি পাহাড়ে বসবাস করি না, এখন কেমনি যাবো? ওইভাবেই ওঠা লাগবে, কষ্ট করে ওঠা লাগবে। ও, আমি উঠে গেছি। হ্যাঁ আমি উঠছি। তুমি উঠছো?
আমাকে ধরো, আমার এলাকা আমি উঠতে পারি না রে। আমি উঠে গেছি কিন্তু তুমি পারো নাই। উঠছে, আমি উঠছি। আল্লাহ, এখানে এসে ভয় করলে ওঠা যাবে না। ওই যে দেখেন রাস্তা কত নিচে, যে রাস্তা দিয়ে আসলাম দেখেন ওই যে মানুষ যাইতেছে, কত ছোট ছোট পিঁপড়ার মতো মানুষ দেখা যায়, কি ছোট ছোট। ওই যে রোডটা মনে করেন যে 3 কিলোমিটার দূরে আসছি। আর এই যে পাহাড়, আর দাঁড়াও পাহাড় দেখাই আগে, সবাই দেখেন ওই যে পাহাড় গুলো, এই পাহাড়ের উপরে বাড়ি, ওই দেখেন একটা বাড়ি। এরাতে কেমনে ওঠে সম্ভব বলেন বসবাস করা? এই জন্যই পাহাড়ি অঞ্চলে থাকি না বাচ্চাদের দেশে। কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, তাইলেও আমার মনে হয় সম্ভব না। দেখেন কি অবস্থা, তবে সুন্দর জায়গা, সুন্দর। এই যে যদি আমি দেখাই, দেখেন যদি একবার ঘরে ঘরে যাওয়া যায় তার লাশও খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখেন নিচে আবার ধান করছে। এই পাহাড় থেকে নামলে অবস্থা আরো করুন। আমি এখন আমার আঙ্কেলের দেখা করতে চাইছি, আমার বাবার ছোট ভাই। থাকেন তো তরাই বাস, তরাই বাস, তরাই তরাই চিকন চিকন বাস, এগুলো দিয়ে বাসি বানায়। হ্যাঁ, যে তরাই বাস দিয়ে বাসি তৈরি করে। চলো কিরা আছে আঙ্কেল ওই জায়গায়? যাও। এই যে দেখেন কি অবস্থা, এখান থেকে যদি একবার গড়ে করে পরে যান, ওই যে গাড়ি যাইতেছে মিলতে। দিনের মধ্যে ঝিঝি পোকা ডাকে না? এই দেখেন দিনের মধ্যে ঝিঝি পোকা ডাকতেছে। কই পোকাটা কই ডাকতেছে? যে এই যে আমার আঙ্কেল কাজ করতেছে। আসছি পরশুদিন আসছি, বাট ওই যে মা এই নরম কে আদা আদা হয়। এই কাঁঠাল গুলো কার কাকু? ও ভালোই। দেখেন পাহাড়ের উপরে, এটা কিন্তু পাহাড়ের উপরে হচ্ছে কাঁঠাল গাছ, হচ্ছে কাকু হচ্ছে আদা লাগাইতেছে। আর এনাকে দেখাই, ইনি হচ্ছেন আমার আপন কাকু, অন্য কেউ না, আমার বাবার ছোট ভাই। ইনি হলেন আমার আর একজন কাকু আছে, আমার বাবার ছোট ভাই। ইনি এই যে আদা লাগাইতেছে এই জমিগুলোতে। না মানে কি বলবে যে আপনার কেমন কাকু হয়, সেই জন্য পরিচয় করে দিলাম, আমার আপন কাকু। আসছি একটু দেখাই, সবাই আমার সাথে দেখতে চাই তো এই পাহাড় গুলা, এই জন্য দেখাই। এখানে পানি টানি টিসে লাগলে কি করবেন আপনারা, কেমনে খান? বাড়ির থেকে? ওটা আমার চাচাতো বোন, দেখেন ও পরিশ্রমী, অনেক অনেক কষ্ট করে। তো কাকুর কাজ শেষ, পরিশেষে আমরা আবারও নিচের দিকে যাব। কাকুর সাথে দেখা করতে আসছিলাম। এই যে কাকুর মেয়েটাও অনেক পরিশ্রমী, দেখেন আমার চাচাতো বোনটা খুবই পরিশ্রমী। এই হলো অবস্থা পাহাড়ি লাইফ, এ উঠতে নামতেই জীবন শেষ। এরে পিচ্ছি, তোর নাম কি? ফাতেমা। তুই উঠতে পারিস, নামতে পারিস? আমি তো ভয় পাই। ওর অভ্যাস হয়ে গেছে না? কি পাহাড়, হ্যাঁ দেখেন পাহাড়ি লাইফ। এই যে আমরা পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি, আর পাহাড়ের নিচটা হলো যে এরকম, ওই যে পাহাড়, এই যে নিচ দেখেন, নামাটা কি কষ্ট। নাজমিন কেমন লাগতেছে তোমার পাহাড়? ভালো লাগে তো থাকো, পাহাড়ি অঞ্চলে থেকে যাও।
কইতো আমি কি কইছি থাকো না ও বাবা এখন আমরা নামবো কই ওই যে মরা মরা ও আল্লাহ নামাই তো কষ্ট না মামা কষ্ট হইলে এই জায়গায় শুয়ে পড়ে একটা গর্দানে জায়গা নিচে আল্লাহ নামবে কিভাবে আস্তে দেখো পা দেন পিছলে দেয় না নাজমিন জুতা ছিল না আমার লাগো সাবধান দাও তোমার জুতা দিবা না জুতা পরে নাম্বা আমি আস্তে আস্তে খুব সাবধানে আমি নামবো জুতা খুলে নামো ভালো করে নাম্বার করবে না আমার দরকার নেই পিছে দেবো পিছলে যাবে না আমি আছি পিছলে গেলে ওরে আল্লাহ ও তো দেখাই যায় না ওই পিছি ফাতেমাকে তো দেখাই যায় না আমি বসে বসে নামি ওরা দেখি গড় গড়ে নামাই গেল বুঝবেন তোমাকে তো দেখাই যায় না জুতা খুলে নামো না ওই যে গেছে গা গেছে হ্যাঁ এই আল্লাহ আমি তো খুব কষ্টে আছি পাহাড়ের লাঠি নিয়ে ওঠা লাগতো লাঠি বাঁশ নিয়ে উঠলে হ্যাঁ গুহায় উঠে বসছেন গুহায় কি কষ্টের জীবন তাই মনে কি আবার ইয়ে হবে কি হবে ঘর ঘর করে নামার বাড়ি দিচ্ছ ওই পিছে দেখা দেখি আসতেছে ওটা ধরে ফেলো দেখ বাবা নামছি না অনেক উঁচু এটা নামছি ওই যে দেখেন রাস্তায় গাড়ি যেতেছে ওই যে হ্যাঁ বিজেপির গাড়ি বিজেপির কালকে নির্বাচন না চলো গুলাগুলি বানো ওই যে এদিকে পাহাড়ি অঞ্চলে খুব কঠিন নির্বাচন দেখেন কত নিচে বাড়ি ওই যে বাড়ি দেখাই যায় না বাড়ি দেখাই যায় না ওরে আল্লাহ এই দেখেন পাহাড় আল্লাহ গেছিলাম আমরা হ্যাঁ কোনে গেছিলাম দুধ অন্ধকার মিনিমাম কয়শো ফিট হবে জানো কয়শো ফিট উপরে উঠছি 1000 ফিট মেলা 1000 ফিট উপরে উঠছি ওই যে রাস্তা এই যে পাহাড়ের নিচে বাড়ি আর এটা হচ্ছে পাহাড়ের নিচের বাড়ি আর এই যে আপনাদের যদি পাহাড় দেখাই এই যে পাহাড় দেখেন আমরা কোথা থেকে নেমে আসলাম ওই দেখেন রাস্তা ওই যে মাথার থেকে নেমে আসলাম খুব কঠিন লাইফলিট এখানে আমার কোটি টাকা দিলেও আমি থাকতে পারতাম না এই ছোটবেলার থেকে খুব কষ্টের লাগছে জায়গায় বানা আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে এই জায়গায় থাকলে অভ্যাস হবে না এই যে ধান ক্ষেত এই যে নিচ দিয়ে কিন্তু জায়গা সুন্দর না এই যে দেখেন পাহাড় জায়গা সুন্দর আমাদের বাড়ি দেখাবো একটু পর সঙ্গে থাকেন এটা আমার চাচার বাড়ি চাচি বিদেশে চলে গেছে চাচা এখন এখানে চাচা তো বোন চাচা তো ভাই তারা এখানে থাকে হ্যাঁ এখন এইখানটাই তো কষ্টের ব্যাপার এই দেখো কাপড় ময়লা হবে না তুমি নামতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ মজার ব্যাপার দেখো আকাশ ডিটি আছে কেন আছে হ্যাঁ আকাশ কিরে ডিসলেন ধরে হ্যাঁ এই যে আকাশ ডিটি ডিসলেন ধরে তোমাদের তাই কয়টা চ্যানেল আছে সবগুলো আছে পাহাড়ের মধ্যে আকাশ ডিটি সোলার সিস্টেম দিয়ে ওয়াও
খালি কি ওগুলা ডিজিটাল হবে, পাহাড়ি ডিজিটাল হবে? না, এটা একটা অ্যামেজিং ব্যাপার। এই যে দেখেন এখানে সোলার সিস্টেম দিয়ে আকাশ ডিটিএস দেখতেছে, এই হলো অবস্থা। আর এটা হচ্ছে রান্নার ঘর না? এ কি রান্না করে এরা দেখি। এই যে পাহাড়ি রান্নাঘর। রান্না দেখতে হ্যাঁ, রান্না উঠে দিছে। এই যে দেখো কেমন তোমার রান্না করা গেছে রান্না দেখার জন্য। লাকড়ি দিয়ে রান্না করতেছে। এখানের জীবনযাপন হচ্ছে এইরকম। এখানে গোসল করার একটা সিস্টেম আপনাদের দেখাই। ও এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় কি হয়েছে? রুম না লাগে ধরে যাচ্ছে না। এই যে এখানে গোসল করার একটা সিস্টেম দেখাই আপনাদের, আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, এই জায়গায় একটা টিউবওয়েল হলে কেমন হয়? এই জায়গায় একটা টিউবওয়েল দিলে মানে ভালো হইতো। এই দেখো, এটা কুয়া। হ্যাঁ, তাহলে এটা তো কুয়াতে দেখি। সরো তো, সরো ও আল্লাহ, দেখি, সরো। এই পানি ওটা গোসল করে? এই রে আল্লাহ। হ্যাঁ, এই পানি দেখেন কি নোংরা পানি দিয়ে গোসল করতে হবে এখানে। এই কুয়ার পানি দিয়ে গোসল করা লাগে এখানে। এখানে আল্লাহ, দেখেন এই যে এখানে জীবনযাপন এতই কষ্টের কি কুয়ার নোংরা পানি দিয়ে গোসল করতে হবে এখানে। আমাকেও এই পানিতেই গোসল করতে হবে, উপায় নেই। তোমাকেও গোসল করতে হবে এই পানিতে। আমিও করবো। তুমিও করবা এই পানিতে গোসল, উপায় নাই। এখানে থাকতে গেলে এটাই করতে হবে। হ্যাঁ করবো, সমস্যা নাই, যাও। আমার মনে হয় লালমনিহাটে যে টিউবওয়েল গুলো দিলাম, হ্যাঁ, এই দিক যদি দেখি কাকুর সাথে কথা বলি, একটা টিউবওয়েলে খরচ কত যদি হয়, তাহলে এই দিক যদি একটা টিউবওয়েল দেওয়া যায়, হ্যাঁ, তাহলে মানে ভালো হইতো। অনেক ভালো হবে। এই যে দেখেন এখানে কোনো টিউবওয়েল নাই। এই যে একটা কুয়া, নোংরা একটা কুয়া, এই কুয়ার পানিতে গোসল করতে। আচ্ছা চলো তো আব্বার কাছে আগে শুনি। হ্যাঁ, দেখি, শুনি, চলো। কাপড় চোপড় ধোয়ার জন্য এই পানিতে কাপড় চোপড় ধোয়। এমনকি এই পানিতে গোসল করা লাগে। বড় যখন বৃষ্টি হয় এই পানিতে গোসল করে। এই হলো অবস্থা। তো চলো। এটা হ্যাঁ, পুকুর। এটা ঠিকই না? হ্যাঁ, পুকুরে মাছ আছে? মাছ আছে। চলো, এই হলো অবস্থা। এখন হচ্ছে আমরা আমাদের বাড়ির দিকে যাইতেছি। এখন যে রোড দিয়ে আসলাম ওই রোড দিয়েই বাড়ি। বাড়ি থেকে বের আসছি কিন্তু বাড়ি দেখায়নি আপনাদের। এখন বাড়িতে দেখাবো। দিয়ে না, এই পাশ দিয়ে। এই পাশ। এই পাশ দিয়ে। এখন বাড়িতে যাবো। তো চিনি না, ভুলে যাই। তবে এই রাস্তাটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। একটা কথা বলি, এই জায়গার পাহাড়িরা এই যে জঙ্গলের মধ্যে যে কিছু শাকসবজি হয়, কলার গাছের থোর, কলার কান্দাল, ওরা এগুলাই নিয়ে বাজারে যায় বিক্রি করে ওদের সংসার চালায় না? হ্যাঁ। আমি যতটুকু দেখলাম আর যতটুকু বললাম। আর এই রাস্তাটা যে এত বিজি, দেখছো নাজমিন? খুব busy, কখন যে কোন সময় কোন দিক দিয়ে গাড়ি আসে বলাই যায় না। এই রাস্তাটা খুব রানিং রাস্তা। এটা দিন রাত 24 ঘন্টা গাড়ি চলে। এই দেখো, দেখছো? দেখেছি, বাঁশগুলা কত সুন্দর। এগুলা হলো তরাই বাস, পাহাড়ি তরাই বাস। এগুলা বাঁশ কাটে তো এর মধ্যে মনে হয় ইয়া করে খায় না? আমার হাতই লেগে গেল চলতে চলতে। এই আমার তো ভালোই লাগলো। এই পাহাড় থেকে উঠে নেমে আসলাম। এই যে এই পাহাড়টার থেকে হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে নামছি, নেমে চলে আসছি। এই যে দেখেন পাহাড়ি অঞ্চল। অনেকেই বলে যে পাহাড়ি অঞ্চল কেমন, পাহাড়ের জীবনযাপন কেমন, সেটা কিন্তু জানেন না। আমি তো একটু আগেই বললাম যে 1988 সালে সরকার এখানে বাঙালিদের জীবন পুনর্বাসন অনেক করে। কষ্টের জীবন, যেটা সত্য কথা। যে দেখি নাই তো, এবার হচ্ছে নিজের চোখ দিয়ে যা দেখলাম, খুবই কষ্টের এটা। পাহাড়ি জীবন খুব কষ্টের জীবন, এটা মানতে হবে। আপনারাই বলেন যে কতগুলো গাড়ি গেল এ যাবত। গ্রামের রাস্তা হিসেবে কত রানিং রাস্তাটা, হ্যাঁ বুঝবেন? হ্যাঁ, এই যে আমাদের বাড়ির দিকে যাইতেছি আমরা। সামনে হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে এই জায়গাটা দেখলাম না, যে পাহাড়টা থেকে নেমে আসলাম, এই যে এটা পুরাটাই 6 একর, 6 একর জায়গা। আর এখন যে বাড়িটা যাইতেছি এটা 6 একর। আর ওই যে উপরে বাড়িটা যেটা কালকে দেখাইছি বৃষ্টির, ওখানে আছে 6 একর। এই তো 18 একর সম্পত্তি এখানে। এই যে পুকুরটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে আমাদের পুকুর। এই যে এটা পুকুর, আর এই যেটা বাড়ি। ওই যে উপরে ওগুলো পাহাড়, এই যে পাহাড়ের ঢালু কেটে এখানে বাড়ি করা হয়েছে। এটা একটা বাড়ি, এটা হচ্ছে আমাদের নিচের বাড়িতে। এই বাড়িতে আমার ছোট ভাই থাকে। এই বাড়িতে আমার ছোট ভাই থাকে, আর উপরে বাড়িতে বড় ভাই থাকে, আব্বা মা থাকে ওখানে। কালকে প্রচুর ঝড় হয়েছে, এই দেখে কাঁঠাল গাছ, আমাদের কাঁঠাল গাছ ভেঙে পড়ছে।
এই যে কাঁঠাল গাছ ভেঙে পড়ছে, এই যে কাঁঠাল গাছ। নারকেল গাছ আছে, এই যে আমাদের এই বাড়িতে নারকেল গাছ আছে। এই যে এটা হচ্ছে রান্নাঘর, আর ওই যে থাকার জন্য হাপল মানে ফুল 2টা রুম করতেছে ছোট ভাই। আর এইটাতে এখন আপাতত আছে, এই বাড়িটাতে এই ঘরটাতে আছে। এখন বলবেন যে ভাই এইটুকু 6 একর জায়গা, না উপরে আছে, আরো উপরে যাবো একটু পর। কি করে সবগুলো কি করে, কি করো তুমি? ও এখানে গ্যাসের চুলা আছে না? গ্যাসের চুলা, মাটির চুলা সবই আছে। দেখ ভালো। তাহলে নুরি পাহাড়ের দিকে ওটা লাগবে আমার। হ্যাঁ এখন কোন দিক দিয়ে উঠবো? ওটা যাবে না? তো চলো নাজমিন উঠি একটু। এই হচ্ছে ঘর। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। এই যে এইটা হচ্ছে ছোট ভাইয়ের রুম। ছোট ভাই রুম করতেছে, 2টা জায়গা আছে এখানে করতেছে। এই যে ইটানা আছে, এই যে ইটা আছে, এই যে কঙ্কর টঙ্কর আছে। হচ্ছে যদিও আমরা এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে অনেক সমতল আছে, ওটা দেখাবো। চলো খালাদের বাড়ি যাই, যাও যাইতে থাকো। আমার এই মার বোনদের বাসায় যাই একটু। এই যে কুয়াতে করে, এই যে এখানে গোসলখানা। এইটা না সামনের বাড়ি, এইটা হচ্ছে দেখেন গোসল, ওই কুয়ার পানি দিয়ে গোসল করে। কি অবস্থা! এখানে একটা টিউবওয়েল দিলে দেওয়া যায় না? এখানে পাহাড়ি জীবন তো, ওই দেখেন এখানে একটা টিউবওয়েল দিলে ভালো হইতো, এখানকার মানুষজন খাইতে পারত। কিন্তু খরচ কেমন যায় সেটা তো জানি না। চলো যাও যাও, সরাসরি যাও। হ্যাঁ সোজা যাইতে থাকো, টেনশনে কিছু নাই। এই যে পাহাড় কাটছে, পাহাড় কেটে এই যে বাড়ি করা হয়েছে। মানুষে বলে পাহাড় ধসে যায়। হ্যাঁ, এই যে এগুলা গাছ গাছালি ভেঙে পড়ে যায়, এই যে এগুলা গাছ, এগুলা ভেঙে এই মাটি ধসে পড়ে যায়। এই যে পাহাড় কাটার ফলে এগুলা মাটি ধসে পড়ে যায়। চলো রাস্তা আছে না, এদিক দিয়ে রাস্তা আছে না ওই খালাদের বাড়ি যাওয়া আছে? আপনি আমাকে চেনেন? চেনেন তো না? হ্যাঁ হ্যাঁ। এই যে পাহাড়ি বাড়ি, মানে পাহাড়ি বাঙালি বাড়ি এগুলা, তাই না? পাহাড়ি বাড়ি আলাদা, এগুলা হলো বাঙালি বাড়ি। ওই যে রাস্তা উঠে যাও। এই যে গরু হাঁস মুরগি সব আছে। ও আরেকটা কথা বলি, জঙ্গলে কিন্তু বুনো মুরগি আছে, বুনো মুরগ আছে, বানর আছে এই জায়গায়। এগুলো আপনাদের, হ্যাঁ এই যে চীনা হাঁস, খালাদের মনে হয়। এই যে কচু, নিচ দিয়ে কচু আছে, যে ধান ক্ষেত আছে, এই যে ধান ক্ষেত এখানেও আছে। হ্যাঁ যায়। এই যে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, এটা কিন্তু বিশাল বড় উপরে পাহাড়, 1.5-2 কিলোমিটার উপরে উঠতে হবে। এরকম হাফ কিলো, অত দূর না, হাফ কিলোমিটার উপরে ওঠা লাগবে, এত বড় পাহাড় এগুলা। এই যে পাহাড়ি লেবু। আগে যাও খালাদের বাড়ি যাও, যাও ওই যে ওই বাড়িটা যাবা, শেষের বাড়িটা যাবা। হ্যাঁ শেষের। এটা কার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা মজ্জা খালার বাড়ি বলতে, ওই যে কোন খালা? তো খালার বাড়ি থেকে আমরা হচ্ছে বের হয়ে আসলাম। আসার পর এই যে দেখেন রাস্তা কত সুন্দর একদম। আরে যাও না, হারাবা না তো, তুমি হারাই যাবা না। এই যে এগুলো ধান ক্ষেত দেখেন কত সুন্দর। এই মুরগি, ধান ক্ষেত, এগুলো কোন হাঁস রে খালা? এটা কি হাঁস? এই হাঁসটার না কোন হাঁস? এটা কি
চীনা হাঁস, এটা অন্যরকম একটা হাঁস। হ্যাঁ, ভয় করে না হাঁস? ভয় করে না এগুলা? হ্যাঁ, এই দেখো তো কত সুন্দর হাঁস, পাহাড়ি হাঁস তো। এই হলো অবস্থা, দেখেন রাস্তাঘাট। পাহাড়ের উপরে উঠতে চাইলাম, আজকে উঠতেই পারলাম না। আর একটা পাহাড়ে দাদা, ওটা কালকে আমাদের একটা পাহাড় আছে, ওইটাতে উঠতে চাইছি, ওটা উঠতে পারিনি আজকে। আর এই রাস্তাতে এত ব্যস্ত, ওইদিকে আর একদিন দেখাবো পাহাড়ি বাজার বসে, ওইদিক বুঝছো, কালকে সকাল। হ্যাঁ, ওই সকালে দেখাবো পাহাড়ি বাজার। এই যে এইটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়টা আপনার দেখাইলাম। এটার উপরে অনেক সমতল আছে, সেখানে আলু ক্ষেত লাগাইছে আমার ছোট ভাই। এইটাতে হচ্ছে অনেক কলার বাগান টাগান করছে তারা। আমাকে যাইতে দিবে না, আমাকে এখানে থাকতে বলে, কিন্তু এখানে যে নেটওয়ার্ক নাই, আমি কেমনে থাকি বলেন। আর ওই যে দেখেন পাহাড়, হ্যাঁ, এই হলো অবস্থা। এখন অনেকে বলবেন যে ভাই তাহলে অনেকে বলবেন যে ভাই নেটওয়ার্ক নেই, তাহলে আমরা কিভাবে ভিডিও দেখতে পারতেছি? আমি হোটেলে গিয়ে আপনাদের ভিডিও করে, মানে ওখানে এডিট করে তারপর ছাড়ি। এই হলো অবস্থা। তবে নাজমিন, এদিক দেখো জায়গাগুলো কেমন? ভালো। হ্যাঁ, অনেক ভালো। মানুষগুলো কেমন? মানুষগুলো আছে মোটামুটি ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ, চলবে? চলবে। পোষায়? তোমার পোষাইব না কি হেঁটে তুমি কও? আমার পোষায়। তোমার পোষায়? হ্যাঁ। এই যে দেখেন জায়গা কত সুন্দর। তো ওই যে আমাদের বাড়িটা, আর ওই পাহাড়ের ওই দিক দিয়ে আপনাদের ওই দিক দিয়ে ভিতর দিয়ে আসে দেখাইলাম ওই যে ওই জায়গাগুলো। তো এই হলো অবস্থা পাহাড়ি অঞ্চল। এই যে পাহাড়, হ্যাঁ, পাহাড়ের নিচে এইরকম সমতল, আর এখানে হচ্ছে আবাদ বসত। এই যে একটা গাছ। নাজমিন ক্লান্ত হয়ে গেছে। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হইতেছে এখন পাহাড়ি অঞ্চলের, সেইটা জানাবেন। খাইছি, কিন্তু চাচা শ্বশুর বাড়ি গেছি, সেই জায়গায় যা নাস্তা খাইছি, ছোট ভাইয়ের বাড়িতে ভাত খাইছি। হ্যাঁ, খাইছি, অনেক কিছুই খাইছি, কিন্তু খাওয়া গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে শেয়ার করবো, মানে রান্না বাড়া সহ আর কি। রান্না বাড়া সহ অন্য ভিডিওতে শেয়ার রান্না করব, বাড়া সহ সবকিছুই দেখাবো। তো আপনারা আজকের ভিডিওটা কেমন হলো আপনারা একটু জানাবেন, যে আপনাদের কাছে ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলে বলবেন, আর যদি ভালো না লাগে তাও বলবেন, রান্না বাড়া দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ সেটাই। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।